আজ আমরা পরীক্ষার্থীদের 6টি আমলে কথা বলতে চাই, 6টি বিশেষ পরামর্শে কথা বলতে চাই, যেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে। তার প্রথমটি হলো পরীক্ষা যেন ভালো হয় সেজন্য প্রস্তুতিটা ভালো করে নেওয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, ভালো করে প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রধান এবং মূল শর্ত। আমরা অনেকেই পড়াশোনায় ফাঁকি ঝুঁকি দিয়ে এই সমস্ত আমল খুঁজে বেড়াই যে শর্টকাট কোনো পদ্ধতিতে কোনো দোয়া পড়ে পার হওয়া যায় কিনা। এটা একজন মুসলিমের জন্য আদর্শ কোনো পথ নয়। দুনিয়ার কোনো অর্জনের জন্য আমার সাধ্যের সবটুকু চেষ্টা করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দোয়া করতে হবে। অতএব পরীক্ষা ভালো ফলাফল করার জন্য প্রথমত ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো কোনো কিছু ভালো করে মুখস্থ থাকার জন্য সেটি রাতের শেষ প্রহরে বা ভোরে রাতভর ঘুমিয়ে উঠে তারপরে পড়াটা অনেক বেশি উপযোগী। হেফজখানার যে ছাত্ররা আছে সেই ছাত্ররা গোটা 30 পারা কোরআনে কারীমকে তাদের মেমোরিতে ধরে রাখে আজীবন, এবং তারা কোরআন কোট করে শুনিয়ে দিতে পারে। এই অসাধ্য তারা সাধন করতে পারেন যেই প্রচেষ্টার মাধ্যমে, তাহলে তারা ভোর রাতে উঠে পড়াশোনা করেন, সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন। গোটা বাংলাদেশের সমস্ত হেফজখানাগুলোর এই চিত্রই। অতএব পরীক্ষা ভালো ফলাফল করার জন্য রাতে সন্ধ্যায় আপনি যাই পড়েন না পড়েন, খুব গভীর রাত পর্যন্ত না পড়ে আগে শুয়ে আপনি ভোর রাতে বা ঘুম থেকে উঠে তারপরে পড়বেন, সেটা অনেক বেশি ইনশাআল্লাহ আপনার জন্য উপকারী হবে। তৃতীয়ত, পরীক্ষা যেন ভালো ফলাফল করতে পারেন সেজন্য আপনি আল্লাহর রাব্বুল কাছে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে 2 রাকাত সালাত আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কানাইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে তিনি আল্লাহর কাছে সালাত আদায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অতএব পরীক্ষার এই ব্যাপারটিতে আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আপনি 2 রাকাত 4 রাকাত যতটুকু তৌফিক করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং সাহায্য চাইবেন। আর চতুর্থ আমল হলো যে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে জুমার দিন আসরের পরে বিভিন্ন সময় আপনি দোয়া করবেন। নামাজের পরে দোয়া কবুল হয়, ভোর রাতে দোয়া কবুল হয়, উঠতে বসতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। পরীক্ষার হলে যখন যাচ্ছেন আপনি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করলেন, মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন সেভাবে আপনি দোয়া করবেন। আর 5 নম্বর আমল হলো একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটি পরীক্ষা ভালো ফলাফলের দোয়া নয়। এ দোয়ার অর্থটা কিছুটা পরীক্ষা যেন সহজ হয় তার সাথে যায়, সেই জন্য দোয়াটি আপনি ওই উদ্দেশ্যে পাঠ করতে পারেন চাইলে। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণ সহজ করে দিন। মূলত আখিরাতে হিসাব গ্রহণকে এখানে বোঝানো হলেও আপনি পরীক্ষাটা সহজ হওয়ার জন্য এটি পাঠ করতে পারেন। আর এর পাশাপাশি পরীক্ষা ভালো হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আস্থা এবং ভরসা এটি লালন করতে হবে, ধারণ করতে হবে। ইমানদারের অনেক বড় একটি হাতিয়ার এবং অস্ত্র হলো আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা। অনেক পরীক্ষার্থী আছেন যারা যথাযথ প্রস্তুতি গ্রহণ করেন, অনেক কষ্ট করে পড়াশোনা করেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলেন। অতিরিক্ত নার্ভাস ফিল করার কারণে তার পরীক্ষা তিনি ভালো করতে পারেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতেই বেশি ভেঙে পড়তে পারেন না যে তিনি টেনশনের চোটে কে হারিয়ে ফেলেছেন, বরং তিনি সর্বদা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা রাখবেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, ফাহুয়া হাসবু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমরা অনেকেই জানি যে পরীক্ষায় নির্ভর থাকাটা পরীক্ষায় ভালো করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক। অতএব নির্ভর থাকার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা করা, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিষয়টিকে ছেড়ে দিয়ে নির্ভর হওয়ার চেষ্টা করা, যেটা ইমানদারের জন্যই শুধুমাত্র সম্ভব। অতএব সেটি করে আমরা আমাদের পরীক্ষা ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করতে পারি।